জিরাট টোল প্লাজায় একটি লরি দাউ দাউ করে চলল। ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লরিটি। এসটিকেকে রোডে শনিবার মধ্যরাতে 6 চাকার একটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। জিরাটের বড়াল মোড়ের কাছে নির্মীয়মান টোল প্লাজার ডাউন লেনের ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লরিটি। কালনার দিক থেকে ত্রিবেণীর দিকে যাচ্ছিল। এরপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি। টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান, গাড়িটিতে আগুন জ্বলছিল। ব্রেক মারার পরে ড্রাইভার আগুন লক্ষ্য করলে গাড়ি থেকে পালিয়ে যায়। আগুন লেগে যাওয়ার ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে এসটিকেকে রোডের এক অংশের যান চলাচল। নির্মীয়মান টোল প্লাজার ম্যানেজার গিয়াসউদ্দিন খান বলেন, গতকাল রাতে আমার নাইট ডিউটি ছিল। হঠাৎ দেখতে পাই একটি লরি এসে দাঁড়িয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। কর্তব্যরত পুলিশের কর্মীরা দমকলে খবর দেয়। দ্রুততার সাথে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘক্ষণ পর আগুন নেভানো হলে হাইড্রা মেশিন দিয়ে ডাউন লেন খালি করে দেওয়া হয়। টোল প্লাজার মিস্ত্রি ভুবন কয়েল বলেন, সারাদিন পরিশ্রমের পর রাত্রিবেলা যখন ঘুমাচ্ছি তখন অন্য গাড়ির চালকেরা এসে জানায় টোল প্লাজায় আগুন লেগেছে। বাইরে বেরিয়ে দেখি একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। ওইখানে দেখছি যে আমাকে গাড়িওয়ালারা ড্রাইভাররা যে খবর দিচ্ছে তোমাদের কাজের সাইডে আগুন জ্বলছে। তোমাদের কাজের সাইড তখন আমাদের তো পরিশ্রম করা, সারাদিন পরিশ্রম করে যে ঘুমাচ্ছি, তখন রাত্রি 11টা 48 বাজে। আচ্ছা, 11টা 48 12টা এরকম টাইমে হবে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি আগুন জ্বলছে। আমি এবার ফোনে একটা ছবি তুললাম। আমরা যে এখন কেউ না কেউ জিজ্ঞাসা করবে, সাইডে যেহেতু আছি, ফোনে একটা শুধু অটোমেটিক ছবি তুলে রেখেছিলাম। তুলে তারপর পাশাপাশি লোক আসলো। আসার পর আমি বাবুদেরকে খবর করলাম যে এই সাইডে ঘটনা ঘটেছে। সাহেবরা ছিল এখানে। এবার সাহেবরা তাদের কাজ করছে। তারপর দেখলাম যে ফায়ার ব্রিগেড এলো, গাড়ি সাইড করলো। তারপর আমি কাজকে এসে দেখলাম যে এরকম পুরো একবারে ধুলির সাথে হয়ে গেছে পুরো। এবার কী কারণে পুড়েছে, গাড়ি যখন আসছে রাস্তায় আসতে যাচ্ছে, এবার কী করে জানবো কীভাবে পুড়ছে? কারো কোনো ক্ষতি হয়? না, কিছু ক্ষতি হয়নি। শুনি না যে কারো কিছু ক্ষতি হয়েছে বলে। এখানে তো কালকে রাত্রিবেলা আগুন লেগেছে, আপনারা তো এখানে থাকেন, কাজকর্ম করেন, কি দেখবে, কি জানলেন বিষয়টা? দেখার বলতে আমার নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি ফোন করে যে গাড়িটা আপনার ওই 6 কলম 4 কলম যে রুমটা আছে, ঘরগুলো আছে, তার বাইরের থেকে দেখতে পাচ্ছে একটা লাইটের আগুনের শীষের মতো। ও দেখতে পাচ্ছে, ও শুনতে হল লাইট সারা রাত থাকে। এবার আপনার সে তো পিঠে বেরিয়ে আসছে, আগুন দুপাশ দিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে, রেডিওটারে জ্বর নাই। আগুনটা গাড়ি গাড়ি তো কিছু ক্ষতি হয়নি, রেডিওটারে জ্বর নাই না থাকা কারণ এবারে যেখানটায় গাড়িটা স্লো করেছে তখনই আগুনটা ড্রাইভারটা দেখতে পেয়েছে। দেখার সঙ্গে সঙ্গে ড্রাইভার ছিটকে গেছে যে 800 বাজবো না, আগুনটা ধরে গেছে, তখন হয়ে গেছে। আর থানার থেকে খুব করেছে সহযোগিতা। ফায়ার ব্রিগেড 10-20 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড চলে এসছে ছিল এখানে। ওনাদের সব তো আইটেম থাকে, ওনারা পটে ছিলেন, ওনারা দেখেছে। থানার দিক থেকে খুব সিচুয়েশন খুব ভালো। কিন্তু এখানে যে কোথাও কিছু মেরে এসব কিছু হয়েছে না, তোমার রেডিওটারে জল থাকেনি, সেই কারণে আগুনটা যে যেরকম ধরুন একটা মেদিনীপুর শহর রামজীবনপুর, ওইখানে একটা বড় SBI গাড়ি টেট গাড়িতে আমি চেপে আছি, দেখলুম আমাদের ওই শহরটা এসে আগুনটা ধরে গেল। আমরা পুরো যাত্রী কান্না ক্ষীরপাই গাড়ি, চেক করলে পাবেন নেটে। এই গাড়িটা কালনা দিক থেকে আসছিল? কান্না দিক থেকে আসছে। হ্যাঁ। ড্রাইভার কি মদ্যপ অবস্থায় ছিল? ড্রাইভার কারো কোনো ক্ষতি হয়েছে? এবারে সেইটা তো, আর ড্রাইভার তো চলে গেছে, তখন আমরা পটে এসে হাজির হয়ে ড্রাইভার তো চলে গেছে। এমনি কারো কোনো কেউ মারা? না, কারো কিচ্ছু হয়নি, গাড়িরও কিছু হয়নি। রেডিওটারে জ্বর না থাকার কারণে এইটা হয়েছে। এটা পুরোটাই ড্রাইভারের গাফিলতি। ও গাড়ি চেক করেনি, গাড়ি চালাচ্ছে। যখন ও পিডে আসছে, ধরুন এমনিতেই তো 70-80তে গাড়ি এই হাই রোড চালাচ্ছে, হ্যাঁ, তখন তো আগুন দেখতে পাচ্ছে নি, গাড়ি চালাচ্ছে। যখন গাড়িটা এখানটায় স্লো করেছে তখন দেখতে পাচ্ছে যে আরে আমার। কটার সময় হয়েছে তাও? ওই 11টা 40 এরকম।